পুরনো বইয়ের দোকানে ঘুরে ঘুরে তিশা একদিন পেয়ে গেল রাশিদের মুকুলের লেখা একটি কাব্যগ্রন্থ। নাম টেশনের চোখে কল্পনা। কিন্তু বইটার ভেতরে ছিল আরও কিছু, একটি হলুদ হয়ে যাওয়া খাম, আর ওপরের শুধু লেখা, যদি কোনোদিন কেউ জানতে চায় তাহলে এটা কল্পনার হাতে পৌঁছে দিও। রাশিদ তিশা কাপা হাতে খামটা খুলে চিঠি পড়ে, চিঠির কিছু অংশ, কল্পনা তুমি যখন এই চিঠি পাবে, আমি হয়তো তোমার কাছে একজন বিশ্বাসঘাতক, একজন পালিয়ে যাওয়া প্রেমিক, কিন্তু আমি চাই তুমি জানো আমি যেদিন স্টেশন তোমার সামনে ফিরে আসতে চেয়েছিলাম, ঠিক সেই দিনে আমাকে তুলে নেওয়া হয়। তারা বলেছিল আমি যদি বেঁচে থাকতে চাই তাহলে পরিচয় বদলাতে হবে। নাম আমি প্রতিজ্ঞা করেছিলাম একদিন ফিরে আসব ঠিক তোমার চোখের সামনে, কিন্তু সেই সুযোগ আর আসেনি। আমি বেঁচে থেকেও প্রতিদিন একটু একটু করে মরে গেছি। তোমাকে ছাড়া তোমার খবর না পেয়ে তুমি অপেক্ষা করো কি না জানি না, কিন্তু যদি কারোর ওপর চিঠিটা হয়তো একদিন তোমার হাতে পৌঁছাবে। তোমার রাশিদ। তিশার চোখে ভিজে আসে। এখন তার কাছে কল্পনার অপেক্ষার শুধু আবেগের গল্প নয়, এটা এক অসমাপ্তি জীবনের ইতিহাস। নতুন খোঁজ। তিশা এবার খুঁজে পেল রাশিদের নতুন পরিচয় সূত্র। একটি কানাডার পত্রিকার পুরনো সংকলনে লেখা ছিল মুকুল রাশিদ নামে এক কবির নাম। রেল স্টেশনে একটি মেয়ে এবং অপেক্ষায় ঘুরে ফিরে আসে। তিশা বুঝে গেল রাশিদে মুকুল বেঁচে ছিলেন, পরিচয় বদলে করে মুকুল রাশিদ হয়ে কানাডায় জীবন কাটিয়েছে। যাত্রা শুরু। তিশা সিদ্ধান্ত নেয় সে কানাডা যাবে। এই গল্প শেষ হওয়ার নয়, কল্পনা জীবনের একমাত্র প্রশ্নের উত্তর সে এনে দেবে। রাশিদ কি সত্যি ভালোবেসেছিল? আর যদি রাশিদ এখনও বেঁচে থাকেন তাহলে হয়তো শেষ ট্রেনটা এবার কল্পনার জন্য থেমে যাবে। স্টেশনের সেই চেনা বেঞ্চে কল্পনা বসে আছেন। তিশা তার পাশে এসে বসে। আমি এক খুঁজে পেয়েছি। কল্পনার চোখ বড় হয়ে যায়। সে কি বেঁচে আছে? তিশা চুপ করে চিঠিটা তার হাতে দিয়ে বলল, এই চিঠিটার জন্যই আপনি এত বছর অপেক্ষা করেছিলেন না? কল্পনা কাপা হাতে চিঠি ছুঁয়ে বললেন, আমি জানতাম সে আমাকে ভুলতে পারেনি। তিশা অবশেষে পৌঁছায় সেই শহরে যেখানে কবি মুকলেস রাশিদ নামে রাশিদ মুকুল একসময় বাস করতেন। কানাডায় বাঙালি কম্পিউটার এক পুরনো সদস্য জানান, ইনি এখানে এসেছিলেন 80-র দশকে। চুপচাপ থাকতেন, লেখালেখি করতেন, নিজের অতীত নিয়ে কিছু বলতেন না, শুধু একটাই নাম প্রিয় বলতেন, কল্পনা। তিশা জানতেন পরে রাশিদ এখনও হাসপাতালের ভর্তি, বয়স প্রায় 80-র কাছাকাছি, শরীর ভেঙে পড়েছে। ডাক্তার বলছেন তিনি খুব দুর্বল হবে। মাঝে মাঝে চোখ খুলে কিছু বলার চেষ্টা করেন। হাসপাতালের বিছানায় শেষ সময় তিশা তার ঘরের সামনে দাঁড়িয়ে, দরজা খুলতেই ভেতরে দেখে গেল চুপচাপ শুয়ে থাকা একজন বৃদ্ধ, চোখ বন্ধ, শরীরে অক্সিজেনের নল। তিশা কাপা কণ্ঠে বলল, রাশিদ সাহেব, আমি কল্পনার পক্ষ থেকে এসেছি। চোখে মেলে বৃদ্ধ ফিসফিস করে বললেন, সে কি এখনো অপেক্ষা করে? তিশা চোখ ভিজে বলল, প্রতি শুক্রবার ঠিকই ওই স্টেশনের বেঞ্চে এখনো বিশ্বাস করে আপনি একদিন আসবেন। রাশিদের চোখে জল গড়াতে লাগলো। তিনি বললেন, আমার সব কবিতা তার জন্য ছিল, কিন্তু আমি শুধু একজন কাপুরুষ হয়েছি, তাকে নিয়ে নতুন জীবনের প্রতিশ্রুতি দিতে পারিনি। তিশা কাপা কণ্ঠে বলল, আপনার কাছে এখনো সুযোগ আছে, অন্তত একটি শেষ চিঠি লিখুন, আমি তাকে দেব। রাশিদ হাতের ইশারায় কলম আর কাগজ চাইলেন। হাতে শক্তি নেই, কিন্তু ইচ্ছাটা জেগে আছে। শেষবারের মতো তিনি লিখলেন, শেষ চিঠি যেখানে ট্রেন থেমে যায়। কল্পনায় এই চিঠি লিখেছে এমন এক পৃথিবী থেকে যেখানে আর ট্রেন আসে না, কিন্তু জানি তুমি এখনো সেই স্টেশনে বসে আছো, এক বুক অপেক্ষা নিয়ে। তোমার ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছিল। আবার কবিতায় যদি চিরদিন বেঁচে তাহলে জানবো প্রতিটা লাইন ছিল আমার মুখ। ক্ষমা করো, আমি আর ফিরতে পারবো না, কিন্তু তুমি জানো তো প্রেম কখনো শেষ হয় না,
শুধু প্ল্যাটফর্ম পাল্টায়। তোমার রাশিদ। কয়েক ঘন্টা পর রাশিদ মুকুল আর বেঁচে নেই। তিশা হাতে চিঠি নিয়ে ফিরে আসে দেশে। তার চোখে জল, মনে শান্তি, কারণ সে জানে সে একটি ভালোবাসার অসমাপ্তি অধ্যায় শেষ করে জানতে পেরেছে। ফিরে দেখা কলমপুর স্টেশনে শুক্রবার। কল্পনা বসে আছেন সেই পুরনো বেঞ্চে। তিশা এসে চিঠিটা হাতে দিয়ে শুধু বলল, এটাই ছিল তার শেষ লেখা। কল্পনা চিঠিটা হাতে নিয়ে কাঁপা গলায় বললেন, তাহলে সেই সত্যি ফিরেছে অন্য রকমভাবে। চোখ দিয়ে গড়িয়ে পড়ল এই ফোঁটা অশ্রয়। কিন্তু এবার তো দুঃখের নয়, এটি অপেক্ষার পূর্ণতার অশ্রু। ভালোবাসা সবসময় ফিরে আসে না, হয়তো দেরিতে, হয়তো অন্য কোনো ট্রেন ধরে।